আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি লোকেদেরকে সেই বিধানের দিকে ডাকো এবং নিজে তাতে অটল থাকো যেভাবে তুমি আদিষ্ট হয়েছ। তাদের ইচ্ছা অনুসরণ করো না। বলো, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তা বিশ্বাস করেছি। আমাকে তোমাদের মধ্যে ন্যায় বিচার করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদেরও প্রভু। আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন তার কাছেই আমাদের সকলের প্রত্যাবর্তন। এটি এমন একটি মর্যাদা সম্পন্ন আয়াত যেখানে আল্লাহ তাআলা পৃথক পৃথকভাবে 10টি হুকুম বা বিধান বর্ণনা করেছেন। আয়াতুল কুরসি ব্যতীত পবিত্র কোরআনে এরূপ আয়াত আর নেই। বিধানগুলো হলো: প্রথম বিধান, ফালিজালিকা ফাদউ, অর্থাৎ আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে, হে নবী, তোমার প্রতি যা ওহী করা হয়েছে তারই দিকে সমস্ত মানব জাতিকে দাওয়াত দাও। তারা যেন এরূপ ওপর আমল করে, অর্থাৎ মানব জাতির উপর দায়িত্ব হলো অন্যকে সঠিক দ্বীনের দাওয়াত দেওয়া, কোনো দল, তরিকা বা মতদর্শের দিকে নয়। ওয়াস্তাকিম কামা আমিরতা, দ্বিতীয় বিধান, অর্থাৎ আল্লাহ তাআলা যে সঠিক দ্বীনের কথা বলেছেন সে দ্বীনের উপর নিজেকে অটল অবিচল রাখা, সে পথ থেকে বিচ্যুত না হওয়া। ওয়ালা তাতবি আহওয়াআহুম, তৃতীয় বিধান, অর্থাৎ কাফির মুশরিকরা যেভাবে তাদের প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ ব্যতীত অন্যর ইবাদত করে, সেগুলো থেকে নিজেকে বেঁচে থাকা এবং অন্যকেও বাঁচিয়ে রাখা। আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, চতুর্থ বিধান, অর্থাৎ আল্লাহ তাআলা যে কিতাবসমূহ অবতীর্ণ করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। এমনটি যেন না হয় যেমনটি ইহুদিরা করত। তারা কিতাবের এক অংশের প্রতি ঈমান আনত আর অন্য অংশের প্রতি কুফরি করত। ও আমিরতু লিআদিল বাইনাকুম, পঞ্চম বিধান, অর্থাৎ আমি তোমাদের মধ্যে ইনসাফ করার জন্য আদিষ্ট হয়েছি। মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে হবে। কোনোভাবেই কোনো প্রকার অন্যায় বিচার ফাইসালা করা যাবে না। ষষ্ঠ বিধান, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা একমাত্র আল্লাহ, তিনি সকলের রব, এ কথা স্বীকার করা। সপ্তম বিধান, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, অর্থাৎ কাফির মুশরিকদের সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখা, সর্বপ্রকার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকা, আর প্রত্যেকের কৃতকর্মের ফল তাকেই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, এবং তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তুমি বলো, আমার কর্ম কর্মফল আমার এবং তোমাদের কর্ম কর্মফল তোমাদের জন্য, আমি যা করি সে বিষয়ে তোমরা দায় মুক্ত এবং তোমরা যা করো সে বিষয়ে আমিও দায় মুক্ত। সূরা ইউনূস। অষ্টম বিধান, লা হুব্বাতা বাইনানা ওয়া বাইনাকুম,
অর্থাৎ কাফির মুশরিকদের একথা স্পষ্টভাবে বলে দেওয়া যে সত্য স্পষ্ট হয়ে যাবার পর আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ তর্ক বিতর্কের প্রয়োজন নেই। 9 নম্বর বিধান, আল্লাহু ইয়াজমাউ বাইনানা, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন ও বিশ্বাস পোষণ করা। আল্লাহ তাআলা বলেন, বলো আমাদের প্রতিপালক আমাদেরকে একত্রিত করবেন, তৎপর তিনি আমাদের মধ্যে বিচার করবেন সঠিকভাবে, আর তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী সর্বজ্ঞ। সূরা সাবা। 10ম বিধান, ও ইলাইহিল মাসির, অর্থাৎ সকলের মৃত্যুর পর প্রত্যাবর্তন তারই নিকট বিশ্বাস পোষণ করা।